মাধ্যমিক 2026কে মাথায় রেখে আজকে আমরা বাড়িমণ্ডল অধ্যায় নম্বর 4 সেখান থেকে বেশ কিছু 34 প্লাস 28 মোট 62 এই এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো নিলাম, যেগুলো শিওর আসবে, লিখে নিতে পারো, মানে ওর মধ্য থেকে আর কি। এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। একটু বুদ্ধি খাটিয়ে যদি প্রশ্নগুলো চেক করে নাও তাহলে কিন্তু এই ফুল মার্কস পাওয়া যাবে 4 থেকে 5 নম্বর। প্রথমে একে 3টে পার্টে ভাগ করেছি: সমুদ্র স্রোতের ধারণা, সৃষ্টি, প্রভাব, 3টে, আর ওদিকে জোয়ার ভাটা। প্রথমে ধারণা থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে: সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, যা ড্যাশ নামে পরিচিত। তার উত্তর কি হয়? সমুদ্র স্রোত। ভারত মহাসাগরে ঋতু অনুযায়ী বিপরীতমুখী স্রোত দেখা যায়, এটা সত্য না মিথ্যা? এই প্রশ্নের উত্তরটি কমেন্টে যাবে। এটা প্রথম প্রশ্ন। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর ভারত মহাসাগর। মাধ্যমিক 2024 এই প্রশ্নটা এসেছিল। একই স্থানে সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে কি বলে? 4টে অপশন: সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার আর ভাটা। এই প্রশ্নের উত্তরটা কমেন্টে দিও। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। উষ্ণ স্রোতের অপর নাম পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত। এরকম প্রশ্নটা এসেছিল 2023-এ। দেখো কিরকম এসেছিল, এটা ড্যাশ দিয়েছিল: স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 6 নম্বর প্রশ্ন। শীতল স্রোতের অপর নাম কি? গভীর স্রোত বা অন্তঃস্রোত। যত সমুদ্র স্রোত রয়েছে, সমুদ্র জলের মাত্র 10% বহিঃস্রোত। এই তথ্যটা মনে রাখতে হবে। এবং 90% হচ্ছে অন্তঃস্রোত। উষ্ণ স্রোত সমুদ্র জলের পৃষ্ঠ থেকে কত মিটার গভীরতা পর্যন্ত অংশে প্রবাহিত হয়? উত্তর হচ্ছে 200 মিটার উষ্ণ স্রোতটি। আর শীতল স্রোতটি 200 থেকে 1000 মিটার। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এটা মাধ্যমিক 2020-তে এই 3টে অপশন যদি উল্টে যায়, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে, তাহলে এটা কি হবে? উষ্ণ, বহি, পৃষ্ঠ, এরকম 3টে উত্তর হবে। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়। এবছরের প্রশ্ন 26-এ আসবে না, জাস্ট জানানোর জন্য। এটা নিশ্চয়ই জানো উত্তরটা। পৃথিবীর আবর্তন। এরপর ড্যাশ বলের প্রভাবে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন বা দিক বিক্ষেপ ঘটে? এটা হচ্ছে কোরিওলিস বল। মহাসাগরগুলির উপক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে ড্যাশ সৃষ্টি করে। উত্তর হচ্ছে স্রোতের কুণ্ডলী বা গায়র। সেম প্রশ্ন 14 নম্বরে, একটু অন্যভাবে। 15 নম্বরে উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর। অর্থাৎ এদিক থেকে একটি, ওদিক থেকে একটি, মাঝখানের এটা হচ্ছে হিমপ্রাচীর। এরপরে আমরা এখানে 15টা এবারে নিচ্ছি সমুদ্র স্রোত থেকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ বা নির্ভর করে, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দিও। এটা হচ্ছে তোমাদের তৃতীয় প্রশ্ন। উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা পার্টিকুলার স্রোতের নাম বলে দিয়েছে। পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। বহিঃস্রোত, অন্তঃস্রোত সৃষ্টির প্রধান কারণ, এটা কি হবে? না, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। তারপরে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে কেনারি, উত্তর নিরক্ষীয় উপসাগরীয় এবং উত্তর আটলান্টিক স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে শৈবাল সাগর সৃষ্টি। কোথায়? দেখো উত্তর আটলান্টিক মহাসাগরে। এই প্রশ্নটা ঘুরিয়ে যদি শর্টে এখানে শূন্যস্থান দেয় সেটা হতে পারে, আবার দক্ষিণ লিখে দিলে সত্য মিথ্যায় আসতে পারে। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের ড্যাশ স্রোতের শীতকালীন মৌসুমী স্রোত। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, উত্তর নিশ্চয়ই জানো। এরপর আমার তৃতীয় পার্ট, সমুদ্র স্রোত থেকে এটা প্রভাবে আসছি। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়। দুবার এসেছে শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে। উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের দক্ষিণ পূর্বে কি অবস্থিত? না হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচূড়াটি অবস্থিত। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে বিশ্বের বৃহত্তম মগ্নচূড়া। মাধ্যমিক 2023 এসেছিল।
শীতল বেঙ্গোলা স্রোতের কারণে ড্যাশ মরুভূমি, অর্থাৎ কালাহারি মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ শীতল বেঙ্গোলা স্রোত। এরকম তিনটি জানতে হবে। শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রে সোনেরান। শীতল হাম্বোল্ট স্রোতের কারণে আটাকামা মরুভূমি। এই তিনটে মরুভূমি কোন কোন স্রোতের কারণে সৃষ্টি হয়েছে জানতে হবে। এলনিনোর প্রভাব সর্বাধিক দেখা যায় প্রশান্ত মহাসাগরে, এটা দুবার এসেছিল। শীতল লাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরের স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। মাধ্যমিক 2018 প্রশ্ন। 25-এ যে প্রশ্নটা ছিল, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। জাপান উপকূলে কোন দুই স্রোতের প্রভাবে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়? একটি শীতল ওয়াশীয় আর উষ্ণ কুরেশীয়, দুটো স্রোত, এটা উষ্ণ এবং এটা শীতল। হিমপ্রাচীর সৃষ্টিতে শীতল সমুদ্রের রং কেমন? সবুজ। এই দুটো স মনে রাখবে, শীতলের স, সবুজের স। আর উল্টোটা, অর্থাৎ যেটা মিলবে না, উষ্ণ রস্যু আর নীল, উষ্ণ সমুদ্রের রং হচ্ছে নীল। এলনিনো বছর, অর্থাৎ যে এবছর এলনিনো হবে, সে বছরে ভারতে কি দেখা যাবে? ভারতে খরা দেখা যাবে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এলনিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরা সৃষ্টি হয়, অশুদ্ধ, কারণ সেখানে বন্যা সৃষ্টি হয়। এরপর জোয়ার ভাটা থেকে, এতক্ষণ পর্যন্ত সমুদ্র স্রোতে ছিলাম। জোয়ার ভাটা, চন্দ্র সূর্যের আকর্ষণে নিয়মিত সমুদ্রের উত্থানকে জোয়ার ড্যাশ আর প্রথমকে ভাটা বলে। যেখানে জোয়ার হয় তার সমকোণে ভাটা সৃষ্টি হয়। চন্দ্রের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। পৃথিবীর কেন্দ্রাতিজ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। মাধ্যমিক 2017 প্রশ্ন। কোন স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান, কোন স্থানে বলেছে, তাই 6 ঘন্টার বেশি, 6 ঘন্টা 13 মিনিট রাউন্ড ফিগারে। 2020 প্রশ্ন। একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা 49 মিনিট 29 সেকেন্ড বা 24 ঘন্টা 52 মিনিট, এটা রাউন্ড ফিগারে। কোন স্থানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। কোন স্থানে একটি জোয়ারের সঙ্গে একটি ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। মাধ্যমিক 2024 প্রশ্ন। একই স্থানে প্রতিদিন দুবার করে জোয়ার ভাটা হয়, মানে 24 ঘন্টা 52 মিনিটের মধ্যে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব, এটা জেনে রাখতে হবে, 3,84,000। পৃথিবীকে দেখে সূর্যের গড় দূরত্ব, এটা জানতে হচ্ছে। 12 নম্বর প্রশ্ন। পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ শক্তি সূর্য অপেক্ষা 2.2 গুণ বেশি। চন্দ্র, সূর্য, পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা শুদ্ধ। 2020 প্রশ্ন এসেছিল। সূর্য, চন্দ্র, পৃথিবীর একসাথে সমকোণে যখন হয় সিজিগি হয়, সমকোণে হলে সিজিগি হবে না, এটা অশুদ্ধ। মাধ্যমিক 2023 প্রশ্ন। পূর্ণিমার দিন চাঁদ এবং সূর্যের মাঝখানে থেকে পৃথিবী, এটা শুদ্ধ। অমাবস্যা তিথিতে পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য অবস্থান করে, এটা শুদ্ধ, বা এরকম ড্যাশ পূরণ থাকতে পারে। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে প্রতিযোগ বলে, আর অমাবস্যা তিথিতে সংযোগ বলে। সর্বাধিক জোয়ারের প্রাবল্য কখন হয়? না, অমাবস্যা তিথিতে। কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মোরাকোটাল হয়, আর অষ্টমীতে মোরাকোটাল হয়, এটা 25-এ এসেছিল, সত্য না মিথ্যা? ওই একই প্রশ্ন। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য, পৃথিবীকে কেন্দ্র করে পরস্পরের সমকোণে অবস্থান করে, এটা পৃথিবী, এখানে চাঁদ, এখানে সূর্য, এটা মাথায় রাখতে হচ্ছে। চাঁদ ও পৃথিবীর সর্বাধিক দূরত্ব 4,07,000 কিমি, এটা মাধ্যমিক 2019 এসেছিল। তাকে কি বলে? অ্যাপোজি বলে। আর সর্বনিম্ন হলে পেরেজি, তার দূরত্ব জানতে হচ্ছে। মাধ্যমিক 2025 এসেছিল। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব যখন সব থেকে কম, তখন কোন জোয়ারের সৃষ্টি হয়? পেরেজি। 2017 এসেছিল। ভরা কটলের সময় নদীর মোহনায় জলোচ্ছ্বাস ঘটলে তাকে কি বলে? বান্ডাকা। কোন কোন নদীতে বান্ডাকা দেখা যায়? উদাহরণ কয়টি জানতে হচ্ছে। বর্ষাকালে ভরা কোটালের সময় নদীর মোহনা দিয়ে সমুদ্রের জল ভিতরে প্রবেশ করলে তাকে কি বলে? বান্ডাকা। এটা এই পর্যন্ত।
তাহলে 34 প্লাস 28 62। আমরা পরের দিনে হয়তো ইতিহাস নিয়ে আলোচনা করব। সকলকে সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে শেষ